চার দফা দাবিতে সরওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ চলছে। সেখানে আছেন সহকর্মী ফরাদুজ্জামান, চলে যাচ্ছি তার কাছে। ফরাদ, লোক সমাগম কেমন দেখছেন, আর ফরাদ কি বলছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা, বিস্তারিত জানাবেন। সকাল ৯টা থেকে হেফাজতে ইসলামের সমাবেশ শুরু হয়েছে। লোক সমাগম, ব্যাপক লোক সমাগম হয়েছে। আমরা বিভিন্ন এই সমাবেশ ছাড়াও, সমাবেশ প্রাঙ্গণ ছাড়াও রাস্তা এবং রমনাথ প্রাঙ্গণেও কিন্তু দেখেছি যে লোক সমাগম হয়েছে। এখানে ইতিমধ্যে কিন্তু কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছেন এবং এই সমাগম এই সমাবেশে কিন্তু বসেছেন এবং তারা বলছেন যে দ্রুত যে সংস্কার কমিশন, নারী বিষয়ক সংস্কার কমিশন আসে, সেই সংস্কার কমিশন কিন্তু বাতিল দাবি করেছেন এবং পাশাপাশি তাদের বিরুদ্ধে যে বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং সকল গণহত্যার বিচারের দাবিও কিন্তু করেছেন। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, ভোর থেকেই কিন্তু তারা এই সমাবেশে আসতে শুরু করেছেন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বিভিন্ন পর্যায়ে নেতারা কিন্তু ইতিমধ্যে বক্তব্য শুরু করেছেন। তাদের কাছে বক্তব্যের কয়েকটি বিষয় গুরুত্ব সহকারে তারা বলেছেন দ্রুত এই সংস্কার কমিশন শুধু বাতিল নয়, বাতিলের পাশাপাশি এই সংস্কার কমিশনের যারা এই প্রতিবেদন জমা দিয়েছেন তাদেরকেও তারা বিচারের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা করিডোর নিয়েও কথা বলেছেন, দ্রুত এই করিডোরের বিষয়ে সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যত নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং যে সকল মিথ্যা মামলা রয়েছে সেই সকল মিথ্যা মামলা এবং পাশাপাশি শাপলা চত্বরে যে গণহত্যা চালানো হয়েছিল সেই গণহত্যারও বিচারের দাবি জানিয়েছেন এবং শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে নিয়ে তারও কিন্তু বিচারের দাবি জানিয়েছেন। আমরা এখন পর্যন্ত তারা যে আরও বেশ কয়েকটি দাবি জানিয়েছেন এবং করিডোরের বাতিলের বিষয়েও কিন্তু সিদ্ধান্ত জানিয়েছেন। বলছেন দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা বারবার দরকার হলে আন্দোলন করবেন। এবং আরও একটি বিষয় তারা বলেছেন, তারা কিন্তু কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু তারা রাজনীতি নিয়ন্ত্রণ করতে চান। এই নিয়ন্ত্রণ যেন স্বতঃস্ফূর্তভাবে সেটাও কিন্তু তারা বলেছেন। এবং আরেকটা বিষয় তারা জানিয়েছেন যে এই সমস্ত যে নিয়মগুলো, যে সংস্কার কমিশনগুলো আছে সেই সংস্কার কমিশনগুলো কিন্তু কোনো দরকার ছিল না। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে তারা একটার মধ্যে হয়তো এই সমাবেশ শেষ করবে। আমাদের দাবি স্পষ্ট। ফরাদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।